এত ঝামেলার পরে আর পুজো দিতে ইচ্ছা হয় না, মানে কোনো অকেশনে মনে হয় আর পুজো দেবো না, থাক এবারের মতো এত অবধি থাক তাহলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। লোকনাথ পুজোর দিনের সকালের ব্লগ নিয়ে সবাইকে ওয়েলকাম। আর আজ হলো লোকনাথ পুজো, তাই ভাবলাম লোকনাথ বাবার সাথে সাথে আমার ভোলানাথকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো। তাই জন্য একটা পাত্রের মধ্যে প্রথমে আমি লিখে নিয়েছি, তারপরে আমি বেলপাতা দিয়ে নিয়েছি। এরপর যে 5 রকমের জিনিস দিতে হয়, যার মধ্যে রয়েছে দুধ, দই, ঘি, মধু আর চিনি, এগুলোকে সব আমি একটা জায়গায় মিশিয়ে নেব। তার আগে আমি ভোলানাথকে এই পাত্রের মধ্যে বসিয়ে নিলাম। বাড়িতে ভোলানাথকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো হলেও এখানে আমার খুব একটা সুযোগ হয়ে ওঠে না ভোলানাথকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো, তাই এই সুযোগ আর হাতছাড়া করিনি। লোকনাথ বাবার পুজোর দিনই আমি লোকনাথ বাবার সাথে সাথে ভোলানাথকে অভিষেক করিয়ে নিয়েছি। ওদিকে আমার নাড়ুগোপাল পুজোর দিতে দিতে দেখো কতবার যে এগিয়ে আসছে। ওই যে বললাম এত ঝামেলার ভালো লাগে না, ঝামেলা মানে ও অনেক কান্নাকাটি করছিল আমার কাছে আসবে বলে। ওর যেহেতু ঘুমের সময়ও হয়ে গেছিলো, আমি পাচ্ছিলাম না যে ওকে ঘুম পাড়াতে, তাই মনে মনে একটু কষ্টও হচ্ছিল যে ও এত কাঁদছে আমার কাছে আসতে চাইছে, কিন্তু আমি কোলে নিতে পারছি না। এক সময় মনে হয় যে থাক ও বড় হোক, তারপরেই আমি পুজো দেব। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি কি সুন্দর সাজিয়ে ফেলেছি। আমার যতটা সম্ভব আমি আমার লোকনাথ বাবাকে আর সমস্ত ঠাকুরদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখন আমি বসে গেছি ফল কাটতে, যেটা আমি একদমই ভালো পারি না, কিন্তু তাও চেষ্টা করি। আর এই প্রথম আমি আমার নিজের মতো একটু সুন্দর করে পুজো দেওয়ার চেষ্টা করেছি। না, এই প্রথম বললেও ভুল হবে। আমি যখন 2 বছর আগে আমার সিংহাসন পেতেছিলাম, আমি লোকনাথ বাবার পুজোর দিনই ব্রাহ্মণকে দিয়ে লোকনাথ বাবাকে বসিয়েছিলাম আর সামান্য কিছু আয়োজন করেছিলাম। আর তারপর চলে গেল আরও একটা বছর, যখন ডুকু ছিল একদম ছোট আর আমি ছিলাম ওই বাড়িতে। এই নিয়ে এটা আমার 2 নম্বর লোকনাথ পুজো এই বাড়িতে। কিন্তু এবার একটু মনটা বেশি ভালো লাগছে, ওই যে নতুন সিংহাসন আমি বাবা লোকনাথকে বসাতে পেরেছি। আমার সামর্থ্য মতো আগের দিনই ব্লগে তোমরা দেখলে আমি কী কী কিনে নিয়ে এসেছি। তো সব কিছু ফুল দিয়ে সাজানোর পর আমি ঘট বসিয়ে নিলাম। আমি মাকে যেভাবে ছোটোবেলা থেকে দেখেছি আমি সেইভাবেই আমার লোকনাথ পুজো করলাম। আর আমার এই বাড়িতে আসার পর আমার ডুকু যখন হয়েছে, এবারের দাদু ডুকুকে দেখে নাম দিয়েছিল লোকনাথ। যাই হোক, আমাকে নাকি সবসময় দেখতো লোকনাথ বাবার পুজো করতে, আর সেই দেখেই আমাদের ডুকুর নাম দিয়েছিল লোকনাথ। 6 রকমের ফল, মিষ্টি, আমিত্তি, বাবার পছন্দের মিষ্টি, ফুল, মালা এসব দিয়ে আমি বাবাকে আজকে বাবার পুজো দিলাম। আর এখন আমার সব হয়ে গেছে আর আমি এখন পড়ছি পাঁচালি। ছোটো থেকে এই পাঁচালিটা পড়তে আমার ভীষণ ভালো লাগতো, তাই আমি ছোটো থেকেই বাড়িতেই লোকনাথ বাবার পাঁচালি পড়তাম, কিন্তু এখন মাকেই পড়তে হয় আর এই 2 বছর আমি এখানেই পড়ছি। যাই হোক, আমার পুজো খুব শান্তি মতো আমি দিতে পেরেছি। ডুগু অনেক কান্নাকাটি করছিল ঠিকই, ও অনেক ছোট এই জন্য অনেক কান্নাকাটি করছিল, তারপরে ওর বাবাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তারপর আরও শান্তি মতো আমি পুজো দিতে পারলাম। এই যে এত সুন্দরভাবে ফল বানিয়ে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেকটা শান্তির। আর যেমন করে মাকে দেখতাম সেমনই করেছি, কিন্তু মা তো অনেক রকমই করে, আমার তো সবটা আমি পারলাম না। আস্তে আস্তে ঠিক হবে, একদিন আমি সব পারবো মায়ের মতো। যাই হোক, আমার পুজোটা কেমন লাগলো অবশ্যই জানিও। তারপর ডুকু ঘুম থেকে উঠে গেছিলো, ওকে একটু খাইয়ে দিয়ে আমি প্রসাদ নিয়ে চলে যাচ্ছি কাকিমার বাড়িতে, কাকিমাদেরকে আর ঠাকুমাকে পুজোর প্রসাদ দিয়ে আসতে। ওদিকে ডুকুকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি বাবা লোকনাথের সামনে নমস্কার করানোর জন্য। এখন থেকে অভ্যাস করলে তবেই না ও বড় হয়ে ভালো করে পুজো দিতে পারবে, ঠাকুরের প্রতি তার ভক্তি আসবে, কি তাই না বলো?